আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি এসএসসি গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2.1 এর ক্লাসে। ওকে, তো আজ হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস, অর্থাৎ আমরা হচ্ছে অলরেডি মোটামুটি আপনারা সকলেই জানেন, যারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখেছেন, যারা হচ্ছে ভিডিওগুলো দেখেননি আগের ক্লাসগুলো, তাদেরকে বলে রাখতেছি আমি মূলত হচ্ছে অনুশীলনীর যে আপনাদের ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করতেছি। তো আপনি এসএসসি 26 অথবা 27 যে লেভেলেরই হন না কেন, এই অধ্যায়টা আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, এছাড়াও হচ্ছে আপনি অন্যান্য এসএসসি ক্যান্ডিডেট হলেও বা হচ্ছে এসএসসি পর্যায়ে থাকলে 9-10 থাকলে এটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো যাই হোক, গত ক্লাসগুলোতে কিন্তু আমরা ক খ দুইটা ম্যাথই কিন্তু সলভ করিয়েছি। তো যারা যারা হচ্ছে দেখেন নেই ক্লাসগুলো, তাহলে আমি বলবো অবশ্যই হচ্ছে ক্লাসগুলো দেখে নেবেন। না না হলে কিন্তু আপনাদের পরবর্তী যে ম্যাথগুলো সেগুলো কিন্তু বুঝতে প্রবলেম হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো অবশ্যই দেখে নিতে পারেন, আমাদের প্লেলিস্টে গেলেই কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। এসএসসি চ্যাপ্টার 2 এর ম্যাথ নামেই হচ্ছে প্লেলিস্টে দেওয়া আছে, সেখানে গেলে ভিডিওগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তো আজকের যে ক্লাস সেই ক্লাসে হচ্ছে আমরা ক নাম্বারের যে ম্যাথটা আছে সেইটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেটা সলভ করার চেষ্টা করব। ওকে, অনেক স্টুডেন্টেরই দেখা যায় হচ্ছে গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে প্রবলেম হতে পারে। ঠিক আছে, বিশেষ করে যারা যারা হচ্ছে 7-8-এ তেমন একটা গুরুত্ব দেন নাই, ঠিক আছে, যে ম্যাথগুলোতে গুণনীয়ক গুণিতকের হচ্ছে অনেক ম্যাথ কিন্তু ছিল মোটামুটি। ঠিক আছে, আচ্ছা, বেসিক ম্যাথ যদিও, তবে হ্যাঁ আমরা একটু চেষ্টা করব, একটা ম্যাথ যদি পারেন গুণনীয়ক গুণিতক সম্পর্কিত, তাহলে বাকিগুলো ইনশাল্লাহ আশা করি পারবেন। আচ্ছা, তো আমাদের ম্যাথটাতে কি বলা হচ্ছে, প্রশ্নটা একটু পড়ি আমরা। তো বলা হচ্ছে যে এক্স বিলংস টু এন। ওকে ফাইন, এন দ্বারা নর্মালি আমরা কি বুঝি, স্বাভাবিক সংখ্যার সেট, তাই না? একটু আগে কিন্তু হচ্ছে আমরা প্রথম ম্যাথটা করার সময় কিন্তু জেনেছিলাম। হ্যাঁ, আচ্ছা, স্বাভাবিক সংখ্যার সেট বা ন্যাচারাল নাম্বার, তাহলে হচ্ছে কি এক্স এর মান হচ্ছে কয়টা, দুইটা। ঠিক আছে, অর্থাৎ একটা হচ্ছে আপনার 36-এর গুণনীয়ক, ঠিক আছে, 36-এর গুণনীয়ক, আর একটা হচ্ছে কি 6 এর গুণিতক। ঠিক আছে, গুণনীয়ক গুণিতকটা কি এটা একটু পরেই কিন্তু জানতে পারবেন, সমস্যা নেই, এটা কিভাবে বের করতে হবে। তবে হ্যাঁ, এখানে দুইটা শর্তই কিন্তু কি আপনার এক্স এর মান। ওকে, পরবর্তীতে অর্থাৎ এই 36-এর গুণনীয়ক এটা তো আমরা বের করবই, এবং হচ্ছে পরবর্তীতে আমরা 6 এর গুণিতক এটাও আমরা বের করব। আর সবার লাস্টে আমাদের যেহেতু এখানে বলা হচ্ছে যে এক্স বিলংস টু এন, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে বিলংস টু মানে কি এক্স এর উপাদান যা আছে, অর্থাৎ 36-এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক আমরা যা পাবো, এই দুইটার মাঝে এই দুইটার মাঝে যেগুলো আপনার কমন হবে সেগুলোই অ্যান্সার হবে। ঠিক আছে, শুধুমাত্র গুণনীয়ক গুণিতক বের করলেই কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, তো কিভাবে আমরা করব, চলুন আমরা হচ্ছে সলভে যাই। ঠিক আছে, আচ্ছা, কিভাবে আপনি সাজিয়ে করতে পারেন এই ম্যাথটা। ওকে, তো আপনারা হচ্ছে সবার ফার্স্টে এভাবে লিখতে পারেন যে স্বাভাবিক সংখ্যার সেট, আমরা নর্মাল ভাবে জানি এটা। ঠিক আছে, এটা না লিখলেও চলবে, তবে হ্যাঁ লিখে নিলে ভালো, আমি একটু ডিটেলসে করার ট্রাই করি সবসময়। ওকে, যাতে হচ্ছে আপনার যে টিচার খাতা দেখবে তারও যেন বুঝতে সুবিধা হয়। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার সেট আমরা জানি 1 থেকে শুরু করে, মানে যা সংখ্যা আছে তা 1 2 3 4 5 6 7 8 9 10, তো এখানে ডট ডট দিয়ে দিছি 4 এর পরে। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট বোঝায়। ঠিক আছে, আচ্ছা, এখানে ফার্স্টের শর্তে আমাদের বলছে যে এক্স হচ্ছে কি 36 এর গুণনীয়ক। এখন গুণনীয়কটা আবার কি? গুণনীয়কটা মানে হচ্ছে একটা সংখ্যাকে যত দ্বারা হচ্ছে আপনার গুণ যায় আর কি, সহজ ভাষায় বলতে গেলে যতগুলো সংখ্যা দ্বারা যায়, এটা ছোট সংখ্যা থেকেই আপনি স্টার্ট করবেন। যেমন 36-কে হচ্ছে আমরা 1 দ্বারা কিন্তু হচ্ছে গুণ করলে কিন্তু পাইতে পারি 36ই। ঠিক আছে, মানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা গুণ করলেও যেন কি আসে, ওই 36ই যেন আসে। ঠিক আছে, ওই সংখ্যাগুলোই হচ্ছে আপনার কি, এই যে গুণনীয়ক, বুঝা গেছে? ওকে, অর্থাৎ এমন একটা সংখ্যা নিতে হবে যেটা গুণ করলে যেন কি ওই যে সংখ্যাটা, অর্থাৎ এই গুণনীয়কের সংখ্যাটা এটাই যেন আসে। এখন 36-কে কত কত সংখ্যা দিয়ে যায়, তো আমরা একটু দেখি। তো আমরা সবার ফার্স্টে কি 1 দিয়ে দিতে পারি, 1 দিয়ে যে কোনো সংখ্যাই কিন্তু যায়, তাই না? তো 36 একে 36, তো এখানে 1 হবে আমাদের কি, তাহলে গুণনীয়ক হবে। ওকে, আর এরপরে হচ্ছে কি আপনার একের পরে হচ্ছে পরবর্তী সংখ্যা দিয়ে, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল সংখ্যা দিয়েই কিন্তু স্টার্ট করবেন। ঠিক আছে, ওকে, তাহলে একটু সুবিধা হবে। এখন 2 দিয়ে যায়, হ্যাঁ অবশ্যই 2 দিয়ে যায়, কারণ 18 দুগুণে আবার কি হয়, 36 হয়, তাই না? 36 এখানে একবার লিখলেই হবে, বারবার আপনাকে লিখতে হবে না। হ্যাঁ,
আচ্ছা, 2 দিয়ে হচ্ছে যায়, আবার 3 দিয়েই কিন্তু যায়, হ্যাঁ? 3 বারং কিন্তু কি হয়? 36 হয়। ওকে? আচ্ছা, এখন হচ্ছে অনেকের এমন হইতে পারে যারা হচ্ছে নামটা নাও জানতে পারেন। এখন তাদের জন্য কি কোনো সমাধান আছে কিনা? হ্যাঁ, ইয়েস আছে। কারণ ক্যালকুলেটর তো ইউজ করতে দিবে, তাই না? এখন সিম্পল ভাবে আপনি 36 কে 3 দ্বারা ভাগ দিবেন। 2 দ্বারা ভাগ দিবেন, তাহলে কিন্তু এই 18, 12 এগুলো কিন্তু চলে আসবে। ঠিক আছে? ওকে, তো আশা করি হচ্ছে নামটাতে কারো প্রবলেম হওয়ার কথা না। ওকে, যাদের প্রবলেম আছে ক্লিয়ার করে নিবেন, হ্যাঁ? কারণ এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের এগুলো তো প্রবলেম হয়। আচ্ছা, এবার আসি ৩ এর পরে আমাদের কি আসতেছে? সিরিয়াল নাম্বারে হচ্ছে ৪ আসতেছে, তাই না? এখন ৪ নং ও কিন্তু ৩৬ হয়। কিন্তু হ্যাঁ, ৫ আমরা নিতে পারতেছি না। কারণ ৫ না নেওয়ার কারণ হচ্ছে ৫ দিয়ে কিন্তু ৩৬ কে যায় না। ঠিক আছে? যেকোনো সংখ্যাই হোক সেটা কি ৫ দিয়ে কিন্তু যাবে না। বাট হ্যাঁ, আবার ৬ দিয়ে কিন্তু যায়। ৬, ৬ ৩৬, ঠিক আছে? ওকে, তো ৬ পর্যন্তই, ৭ ও যাবে না, ৮ ও যাবে না, ৯ ও যাবে না, ১০ ও যাবে না। ঠিক আছে? তো যেগুলো যাবে সেগুলোই নিবেন, হ্যাঁ? আর বেশি কিছু কিন্তু লাগবে না। তো আমাদের ৬ পর্যন্তই কিন্তু আছে, আর বেশি কিছু লাগবে না। এখন আমাদের গুণনীয়কগুলো কোনটা, কোনটা? গুণনীয়ক হচ্ছে এটার অ্যান্সার হবে এই যে ১, ২ সিরিয়াল বাই সিরিয়াল আসবে। এই যে এখান থেকে নিয়ে পরে হচ্ছে এই যে এখান থেকে আবার শুরু হবে। মানে এখান থেকে আসবে এই সংখ্যাগুলো, এরপর আবার নিচের থেকে উপরে। অর্থাৎ এই যে ১, ২, ৩, ৪, ৬। এখন ৬ এখানে ২ জায়গাতেই আছে। ঠিক আছে? ৬ ২টা সংখ্যা হইলে একটা নিবেন যেকোনো, হ্যাঁ? ২, ৪, ৬, তারপরে ৯, ১২, ১৮, ৩৬। তো এই হচ্ছে আমাদের কি ৩৬ এর গুণনীয়ক। তো আমরা সিম্পল ভাবে এটা লিখতে পারি যে সুতরাং ৩৬ এর গুণনীয়ক এই যে ১, ২, তারপরে হচ্ছে এই যে ৩, ৪, ৬, এই যে ৩, ৪, ৬, তারপরে ৯, ১২, ১৮, ৩৬, এই যে ৯, ১২, ১৮, ৩৬। ঠিক আছে? তো ৩৬ এর গুণনীয় কিন্তু এটা আমরা বের করে ফেলছি। তো এইবার আমরা আসি যে ৬ এর গুণিতক। আচ্ছা, একটা মজার বিষয় হইতেছে পরীক্ষার সময় আপনাদের অধিকাংশ সময় গুণনীয়ক যেটা আছে সেটাই বের করতে বলে। গুণিতকটা বের করতে বলে না। ঠিক আছে? কেন বের করতে বলে না? একটু পরেই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখানে পরবর্তী আমাদের বলতেছে যে ৬ এর গুণিতক। ঠিক আছে? ৬ এর গুণিতকই হবে আমাদের কি সেট, মানে আরকি ৬ এর গুণিতকই হবে আমাদের কি উপাদানগুলো, তাই না? আচ্ছা, তো ৬ এর গুণিতকগুলো হচ্ছে এখন আমরা একটু জেনে নেই। গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে আপনার গুণফলগুলোকে বোঝায়। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ৬ এর নামতাগুলো, সহজ ভাষায়। ঠিক আছে? যেমন হচ্ছে কি ৬ এর নামতার হচ্ছে ৬ গুণন ১। ৬ গুণন ১ তাহলে আমাদের কত হয়? ৬ একে অবশ্যই ৬ হবে। তাই না? তো ঠিক সেম ভাবে অর্থাৎ এই যে অ্যান্সারটা যেটা আছে সেইটা হচ্ছে কি আমাদের সেটের উপাদান হবে। ঠিক আছে? গুণিতকের ক্ষেত্রে। ওকে? তো এই ২ টা অবশ্যই খেয়াল রাখবেন। গুণনীয়ক যদি বলে তাহলে হচ্ছে কত দ্বারা গুণ হবে। ঠিক আছে? বা কত, কত দিয়ে যায় ওই সংখ্যাগুলো। আর যদি হচ্ছে গুণনীয়ক যদি বলে, গুণনীয়ক বললে তো এটাই হবে। আর গুণিতক যদি বলে তাহলে হচ্ছে কি শুধু অ্যান্সার গুলো হবে। এক কথায় বলতে গেলে গুণিতক বলতে ওই নামতাগুলো বোঝায়। ঠিক আছে? ৬ হইলে ৬, ৭ হইলে ৭, ৮ হইলে ৮। ঠিক আছে? এখন ৬ একে ৬ আসে। এখন আমরা ২ দিয়ে যদি করি তাহলে ৬ দুগুণে কি হয়? ১২ হয়। তাহলে ৩, ৬, ১৮, ২৪, তারপরে ৩০, ৬, ৬, ৩৬, ৬, ৭, ৪২। তো এরকম হচ্ছে কি আপনার ৬ এর গুণিতক। ওকে? তো মোটামুটি হচ্ছে এই ৩৬ এর সাথে মিল করেই আমরা হচ্ছে সংখ্যাগুলো রেখেছি, হ্যাঁ? তো এর বেশি আমাদের লাগবে না। তো আমরা হচ্ছে ২ টাই কিন্তু বের করতে পেরেছি। আর এখন আশা করি বুঝতেই পারতেছেন যে পরীক্ষায় কেন হচ্ছে ৬ এর গুণিতক আসে না। কারণ ৬ এর গুণিতক অনেক ইজি। যেকোনো কিছুর গুণিতক বের করাটা অনেক সহজ। কারণ ওইটা বের করতে হইলে গুণিতক মানে হচ্ছে ওইটার নামতার ফলটা বোঝায়। সহজ ভাষায় বলতে গেলে। ঠিক আছে? সহজ ভাষায়। আর ৩৬ এর গুণনীয়ক হচ্ছে কত, কত সংখ্যা দিয়ে গুণ করলে ওই ৩৬ কে যায় বা ওই সংখ্যাটা যায়। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের গুণনীয়ক। আচ্ছা, তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি যে ইজি ভাবে বোঝানোর। এবার আমরা লাস্ট বিষয়ে আসতেছি। এটা একটু শেষ করার সময় এসে গেছে। তো আমরা বলতে পারি যে শর্তসমূহে গ্রহণযোগ্য সংখ্যা। তো আমাদের এখানে বলতেছিল যে belongs to যেহেতু দেওয়া আছে। ঠিক আছে? যে x belongs to বা হচ্ছে element of n যেহেতু আছে। তো আমরা একটু দেখি আমাদের কি, কি আমরা নিতে পারি। তো আমাদের এখানে দেখতেই পাচ্ছি যে ২ টার মাঝে যেগুলো কমন আমাদের সেগুলোই কিন্তু নিতে হবে। ঠিক আছে? এর বাইরে কিন্তু আমরা কি নিতে পারবো না। ওকে? তো আমরা দেখি আমাদের কি, কি আসতেছে। তো আমরা দেখেন এখানে আচ্ছা, আমরা একটু দেখি নরমাল ভাবে। সেটা একটু মুছে দিলাম। ওকে, তো এখন দেখেন আমাদের কি, কি মিল আসতেছে। এই দেখো। এই যে এখানেও ৬ আছে, অর্থাৎ ৩৬ এর গুণনীয়কের ক্ষেত্রে এখানে ৬, আবার এই ৬ এর গুণিতকের ক্ষেত্রে এখানেও ৬। পরে আবার কি আছে? হ্যাঁ, পরে আবার হচ্ছে কি ১২ আছে। এই যে ১২, ১২ ২ জায়গায় আছে। এরপর ১৮ আছে, ৩৬ আছে। এই যে ১৮ আছে, এই ৩৬ আছে।
তো 6 12 18 36 এটাই হবে কি আমাদের নির্ণেয় সেট, কারণ যেহেতু আমাদের বিলংস টু বলছে তার মানে কি আমাদের 36-এর গুণনীয়কে যা এবং 6-এর গুণনীয়কে তা 6-এর গুণনীয়কে যা থাকবে এই দুইটার মাঝে কি থাকবে, অবশ্যই মিল থাকতে হবে, ঠিক আছে, সেটাই হবে কি আমাদের সেটের উপাদান। ওকে, তো আশা করি বিষয়টা অনেক ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি এই ম্যাথে কোনো জায়গায় যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই ম্যাথটা মোটামুটি অনেক ইজি ছিল, বাট হ্যাঁ আপনাদের বোর্ডের এক্সামেও কিন্তু দু একটা এই টাইপের অঙ্ক আসতে পারে, ঠিক আছে। ওকে, তো বাসায় এই টাইপের ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করবেন, আপনাদের এই টাইপের ম্যাথ মেবি উদাহরণেও কয়েকটা আছে, ঠিক আছে। ওকে, তো এই ছিল একের গ নাম্বারের সমাধান। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ঘ নাম্বারের যে ম্যাথটা আছে সেটা আমরা সমাধান করার ট্রাই করব। ওকে, এখানে জাস্ট একটাই টুইস্ট আছে, সেটা হচ্ছে এই যে এক্স পাওয়ার 4 দেওয়া, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেইটা নিয়ে একটু আলোচনা করব, আর এটা জানলেই আপনাদের মোটামুটি ম্যাথটা হয়ে যাবে। ওকে, তো একের ঘ নাম্বারের জন্য ম্যাথটা যেটা আছে সেটার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য। যাদের এই ম্যাথটায় প্রবলেম আছে অবশ্যই মিস করবেন না। ওকে, আর যারা আগের ক্লাসগুলো দেখেননি আবারও বলতেছি, যারা হচ্ছে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন, কোর্সগুলো একদমই ফ্রি ইনশাল্লাহ। আমি গণিতের ফুল সিলেবাসের উপরই হচ্ছে আপনার ক্লাসগুলো নিব, অনুশীলনের ম্যাথগুলো শেষ করব। ওকে, তো ধন্যবাদ সবাইকে যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন। ওকে, তো আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাই।